তো ঢাকঢোল পিটিয়ে রাতভর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান, গুড়িয়ে গেল তেল আবিবের বহু স্থাপনা, সন্ধান মিলছে না অনেকের। সৌদি সহ আরব দেশগুলো লেজ গুটিয়ে থাকলেও বসে থাকতে পারেনি পাকিস্তান তুরস্ক, সরাসরি ইরানের হয়ে যুদ্ধে সহায়তার ঘোষণা ইসলামাবাদের। ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ার পায়তারা করছে যুক্তরাষ্ট্র, ঠুকনো অজুহাতে তেহরানে ব্যাপক হামলা চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের। ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর খেপেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বেনিয়ামিন নেতানিয়াহু। এবার ইয়েমেন থেকে চালানো হামলায় কেঁপে উঠল ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল, বিদ্রোহী যোদ্ধাদের সমন্বয়ে ছোড়া হয় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। তীব্র যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে বিপুল যুদ্ধ বিমান মোতায়েন করছে যুক্তরাজ্য, জরুরি সহায়তা নিয়ে আসছে বলে দাবি। ইরানের টানা হামলায় পাগল প্রায় ইসরায়েলিরা, তেহরানের টার্গেট থেকে বাদ যায়নি মার্কিন দূতাবাসও, ভয়ে বাংকারে লুকিয়েছিলেন তেল আবিবের কূটনীতিকরা। ইরান ইসরায়েল যুদ্ধে নতুন করে আলোচনায় পাকিস্তান, তেহরানে পরমাণু হামলা হলে তেল আবিবে পাল্টা পরমাণু বোমা ফেলবে ইসলামাবাদ, দাবি ইরানের শীর্ষ সেনা কর্মকর্তার। ইরাকে চরম বেকায়দায় যুক্তরাষ্ট্র, মার্কিন দূতাবাস ঘিরে ফেলেছে দেশটির বাসিন্দারা, নিরাপত্তার অজুহাতে পালিয়ে গেছেন আমেরিকান কর্মীরা। বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা, ছোড়া হয় অন্তত 50টি ব্যালিস্টিক মিসাইল। আগের যে কোনো সময়ের চেয়ে ইরানে হামলার পরিধি বাড়াতে পারে ইসরায়েল, ভয়ের আতঙ্কে তেহরান ছাড়ছেন হাজার হাজার মানুষ। ইসরায়েলে ইরানের হামলার তালে তালে উল্লাসে মাতেন লেবাননবাসী, ইয়েমেন গাজাতেও চলছে উৎসব মিছিল।